এই যে গিরিবাজ কবুতরটা কিন্তু ভালোই ওড়ে, ঠিক আছে। তো ওটাও কিন্তু মানে খুব ভালো ডিগবাজি খায়, কিন্তু খুব একটা বেশি ওড়ে না, ঠিক আছে। তো দেখো এই গিরিবাজ একটা ম্যাডাজি কবুতর, আর এই ম্যাডাজি কবুতর আর কি ডিম নিয়ে বসে আছে। এই দেখো এখানে কিন্তু ডিম, দেখো দুটো দেশি কবুতর কিন্তু চলে এসছে, আর এগুলো বাচ্চা গাইস। তো প্রতিটা ভিডিওর মতন আজকেও চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে কিভাবে একটা মানে দেশি গিরিবাজ কবুতর চিনবে, তো সেই বিষয় নিয়ে একটা ভিডিও। তো চলো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। এই যে দেখো খোপের ভিতরে আর কি ঢুকে গেছি, মানে ঘরের ভিতরে। তো কবুতর তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে একটা গিরিবাজ কবুতর চিনবে। তো দেখো এখানে একটা কবুতর দাঁড়িয়ে রয়েছে, আর এক হাতে ক্যামেরা করছে বলে ওর জন্য ভালো মতন দেখাতে পারবো না, তো একটু ম্যানেজ করে নাও। তো প্রথমে তো তোমাদের একটা ভালো গিরিবাজ দেখতে গেলে প্রথমে দেখতে হবে হচ্ছে ওর চোখ। তো দেখো পুরো মানে ওর চোখের যে বর্ডারটা আছে পুরো সাদা, আর মণিটা কালো, আর মানে ডানা আছে, তো ডানাটা আমি দেখাতে পারবো না। তো দেখো এই যে, আর ঠোঁটটা কিন্তু অনেকটা ছোট হয়, ঠিক আছে। চোখটা দেখে কিন্তু বোঝা যায়। আর এর পায়ের রং দেখেও কিন্তু ভালো একটা গিরিবাজ কবুতর চেনার বিষয় থাকে। তো দেখো এই যে এই কবুতরটা মানে এটা খুব ভালো ফ্লাইংয়ের জন্য, মানে উড়ানোর জন্য। তো কালকে সকালবেলাও আর কি মানে প্রতিদিনের মতন খেতে দিতে আসি। তো কালকে সকালবেলায় খেতে দিতে এসেছিলাম, তো একাই খুব দিয়ে আর কি বেরিয়ে গেছিলো। তো বেরিয়ে যাওয়ার পরে ওই তখন 6:48 মতন হবে। তো তখন আর কি বেরিয়ে গেছিলো। তো তারপরে খোপে ঢুকেছে প্রায় 9টা বাজে তখন। তো মানে ততক্ষণ আর কি উড়েছে প্রায় 2 ঘন্টা মতন, 1.5 ঘন্টা মতন এই একটা কবুতরই একা উড়েছে। তো এই কবুতরটা কিন্তু খুব ভালো ওড়ে। তো আর একটু উঠতো আর কি যদি আমি বাড়িতে থাকতাম। তো বন্ধুরা এই যে গিরিবাজ কবুতরটা কিন্তু ভালোই ওড়ে, ঠিক আছে। তো আরও একটা দেখাচ্ছি আমি। তো দেখো এইখানে রয়েছে একটা ম্যাডাজি কবুতর, আর এই ম্যাডাজি কবুতর আর কি ডিম নিয়ে বসে আছে। এই দেখো এখানে কিন্তু ডিমও আছে। তো হ্যাঁ মানে হাড়িতে বসে আর কি তা দিচ্ছে। আর একটা রয়েছে গিরিবাজ কবুতর। তো দেখো এই যে এই কবুতরটাও কিন্তু মানে খুব ভালো ডিগবাজি খায়, কিন্তু খুব একটা বেশি ওড়ে না, ঠিক আছে। তো দেখো এই গিরিবাজ কবুতরটাও কিন্তু খুব সুন্দর একটা। তো এর প্রথমত চোখ দেখো, এর কিন্তু চোখ একদম মানে মানে বর্ডারটা হচ্ছে একদম সাদা, ঠিক আছে। আর মণিটা হচ্ছে কালো কালারের। তো দাঁড়াও আমি একটু ধরে তোমাদের শখ করাচ্ছি। তো বন্ধুরা দেখো এই যে কবুতরটা রয়েছে একদম কিন্তু মানে আমার হাতে, ধরে দেখাচ্ছি তোমাদের। তো প্রথমত তোমরা আগে এই কবুতরটার আর কি চোখটা দেখো, আর প্রচুর ছটফটে পায়রা আছে। তো বন্ধুরা দেখো এই যে এই কবুতরটার কিন্তু চোখটা ঠিক ক্লিয়ার আসছে না, তো একটু প্রবলেম হচ্ছে ক্যামেরাটার জন্য। তো দেখো এই যে কবুতরটার চোখ কিন্তু রয়েছে, আর এই কবুতরটার মানে ঠোঁটটা দেখো একদমই কিন্তু ছোট। তো অনেক সুন্দর কিন্তু একটা কবুতর। তো এবারটা দেখো এই পালিয়ে যাচ্ছিস কোথায়। তো কবুতরটা ডাকছে, তো ডাকটাও দেখো অনেক সুন্দর কিন্তু এই কবুতরের ডাক। তো কবুতরের মানে পায়েও কিন্তু একটা ট্যাগ পরানো আছে, মানে একটা রিং পরানো আছে। আর এই কবুতরটা কিন্তু এখন সিঙ্গেল রয়েছে। তো দেখো অনেক সুন্দর কিন্তু এই কবুতরটা, ঠিক আছে। তো আরও মানে কবুতর রয়েছে, তো সেগুলোও আর কি দেখাচ্ছি। একটা ভালো মানে কবুতর চেনার একটা ভালো উপায়, ঠিক আছে। তো প্রথমে তো মানে কবুতরের ঠোঁটটা দেখতে হবে। আর একটা বিষয় বলি, নর কবুতরের ঠোঁট সবসময় ছোট হয়, ঠিক আছে। আর মাদি কবুতরের ঠোঁটটা একটু লম্বা হয়। তো দেখো, তো বন্ধুরা এইখানটায় রয়েছে আমাদের একটা দেশি কবুতর।
তো আমি একটা মানে ভোট করেছিলাম, ঠিক আছে। তো মানে একটা পোস্ট করেছিলাম, তো তোমরা অনেকেই ভোট দিয়েছো, তো সেই বিষয় নিয়েই আর কি ভিডিওটা। তো দেখো এখানে রয়েছে গিরিবাজ কবুতর। আর গিরিবাজ কবুতর কীভাবে চিনবে, তো প্রথমে তো গিরিবাজ কবুতরের হচ্ছে চোখটা দেখো একদম কিন্তু লাল হয়, আর নাহলে কিন্তু কালো হয়, ঠিক আছে। তো কবুতরটা পালিয়ে গেলে কবুতরটা আর কি ডিম দেবে। তো এখানে দেখো এখানে হচ্ছে কাঠি টেনে রেখেছে, তো এখানে ডিম দেবে। আর এই যে কবুতরটা এখানে চলে এসছে, আর এই কবুতরটার জোড়া রয়েছে এই যে দেখো, এটাও কিন্তু লাল চোখের মধ্যে, লাল কালো চোখের মধ্যে। তো অনেক সুন্দর একটা ভালো পেয়ার রয়েছে, ঠিক আছে। তো তারপরে আর এইখানে রয়েছে একটা ম্যাডাজি কবুতর। তো দেখো এই কবুতরটা কিন্তু খুব সুন্দর ওড়ে, ঠিক আছে, কিন্তু আমি এখন উড়াচ্ছি কিন্তু উঠছে না, এর কারণটা বুঝতে পারছি না। তো আর ওই কবুতর মানে এই কবুতরের কিন্তু আর একটা মানে জোড়া আছে, মানে ওর জোড়া আর কি ডিম নিয়ে বসে আছে। তো চলেন আমি ডিম দেখাই। তো দেখেন এই যে এই কবুতরটা রয়েছে, ওইটা কিন্তু ওই কবুতরের জোড়া। তো এটা মাদি একটা কবুতর রয়েছে, ঠিক আছে। তো মাদি কবুতর রয়েছে দেখো এই যে। আর এই কবুতর কিন্তু ডিম নিয়ে বসে আছে, একটা ডিম আছে। তো আমি ডিমটা দেখাই, এই যে দেখেন। তো আর এক সপ্তাহের মধ্যে আর কি ডিম ফুটে যাবে, মানে ডিম থেকে বাচ্চা ফুটে যাবে। বন্ধুরা দেখো এইখানেও কিন্তু আর একটা কালো মানে দেশি কবুতর রয়েছে। তো এই কবুতরটার একটু চোখে প্রবলেম রয়েছে, আর এইটা একটা নর কবুতর। তো কবুতরটার প্রথম চিনার উপায় হচ্ছে এই যে মানে এর ঠোঁট একদম ছোট ঠোঁট হয় নর কবুতরের, আর পুরো কিন্তু মানে লাল চোখের মধ্যে। তো গায়ের কালারটা দেখেন অসাধারণ, কিন্তু পুরো কালো কালারের মধ্যে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। বন্ধুরা আরও কিন্তু কবুতর রয়েছে, ঠিক আছে। তো এইখানে রয়েছে একটা মুখী নর কবুতর। তো দেখেন কবুতরটা কিন্তু খুব সুন্দর একটা দেখতে ভালো মানের কবুতর আছে। আর এই কবুতরটার মানে হালকা স্প্রিং আছে। তো আরও একটা মুখী কবুতর রয়েছে, তো সেটাকেও দেখাই। তো সেটা কোথায় দেখতে পাচ্ছি না। তো এই যে রয়েছে এখানে দেখেন, এই একটাও কিন্তু ভালো মানের মুখী কবুতর। তো এই এখন গলাটা আর কি কাঁপাচ্ছে না। তো এই দেখেন হালকা, এই যে হালকা হালকা কাঁপাচ্ছে, তো একটু ভয় পাচ্ছে মনে হয়, তো থাক। তো বন্ধুরা এবার সব কটা কবুতরকে আর কি খেতে দেবো। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমি কিন্তু খাবারও নিয়ে চলে এসেছি, তো এই কটা খাবারই কবুতরের জন্য যথেষ্ট। তো দেখতে থাকো কিভাবে মানে খাবারটা দিচ্ছি। দেখো দুটো দেশি কবুতর কিন্তু চলে এসছে, আর এগুলো চারটে হয়নি। তো আয়। তো দেখো আস্তে আস্তে সব কবুতর আর কি চলে আসবে। তো দেখো এই যে কবুতর কিন্তু আসা অলরেডি শুরু হয়ে গেছে। আয় 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 আয়। তো কবুতরগুলো আসতে এসে এই যে দেখেন খাওয়া কিন্তু শুরু করে দিয়েছে। আর একটা জিনিস নোটিস করেন, তো দেখেন এই যে আমার এই ঘরটা কিন্তু প্রচুর নোংরা হয়ে আছে, হ্যাঁ। তো এরকম নোংরা যাতে আপনাদেরও কারণ না থাকে, মানে ঘর পরিষ্কার করার আর কি সময় পাচ্ছি না। তো দেখেন এই যে কবুতরগুলো কিন্তু সব খেতে চলে এসছে। তো আর একটু খাবার আর কি দিয়ে দেবো। এই যে সব কবুতর আর কি খেতে চলে এসছে। তো বন্ধুরা দেখেন, আর আমি মানে যে খাবারটা এখন কবুতরকে দিই, তো সেটা হচ্ছে পুরো আছে এখানে দেখেন একটু ভালো করে। গমের ভাবটা একটু বেশি আছে, ভুট্টা আছে, তারপরে রেজা আছে, সর্ষে আছে, ধান আছে। তো এই খাবারটাই আর কি বেশি কবুতরদের জন্য দিই। তো দেখেন এই যে আয় 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 আয়। তো আমার কবুতরগুলো আর কি ধান একটু কমই খায়, তো গমটা একটু বেশি খায়, আর এর জন্য গমটাই দিয়া। তো দেখেন এই যে সব কটা কিন্তু কবুতর রয়েছে, আর গিরিবাজ কবুতর খুব একটা বেশি নেই। তো প্রিয় দর্শক আজকের জন্য এখানেই ভিডিওটা মনে হয় শেষ করছে এই বলে। আর কবুতরদের আর কি জলটা দেওয়া হয়নি,
তো জলটা আমি আর কি দিয়ে দেবো এখনই। বন্ধুরা দেখো এই যে কবুতরগুলো কিন্তু খাচ্ছে, হ্যাঁ। আর এখানে আমি এই যে হাতে রয়েছে জল, তো কবুতরদের জলটাও দিয়ে দেবো। এটা ভালো একদম পরিষ্কার জল রয়েছে। তো এই যে কবুতরের যে পাত্রটা রয়েছে এটা কিন্তু অনেকটা ময়লা হয়ে আছে, তো আপনারা এরকম ময়লা পাত্রে আর কি জলটা দেবেন না, ভিতরটা যাতে পরিষ্কার থাকে। তো দেখেন কবুতরগুলো অলরেডি অনেক কবুতরের খাওয়া হয়ে গেছে, আর এবার আশা করি জলটা খেয়ে নেবে। তো দেখেন এই যে সব কবুতর যার যার মতন আর কি চলে গেছে, ওই দেখেন। তো আরও কিছু কিছু কবুতর এখানে খাচ্ছে, তো এরা খাক আর জলটা খেয়ে নেবে, ঠিক আছে। বন্ধুরা এই বলে ভিডিওটা আর কি শেষ করছি। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো ভিডিওটা ঠিক 12টার সময় বা বিকাল 5টায় আপলোড হবে। তো প্লিজ ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, বাই বাই।